শহরে ফের চলল বুলডোজার। ক্যামাক স্ট্রিটে 40 বছরের পুরনো ঘর ভাঙলেন কলকাতা পুরসভার আধিকারিকরা ও শেক্সপিয়ার থানার পুলিশ। 63 নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার ঘরটি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভাঙা হলো, দাবি কলকাতা পুরসভার। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বুলডোজার চলল শহরে। ক্যামাক স্ট্রিটে কলকাতা পুরসভার 40 বছরের পুরনো ঘর ভাঙলেন কলকাতা পুরসভার আধিকারিকরা ও শেক্সপিয়ার থানার পুলিশ। তবে 63 নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার ঘরটি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভাঙা হয়েছে বলে দাবি কলকাতা পুরসভার। শহরে ফের চলল বুলডোজার। 18 নম্বর ক্যামাক স্ট্রিটে কলকাতা কর্পোরেশনের একটি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিলেন কলকাতা কর্পোরেশনের আধিকারিকরাই। ঠিক যে জায়গার ছবি দেখা যাচ্ছে, এখানে কলকাতা কর্পোরেশনের একটি ঘর ছিল, যে ঘরের মধ্যে ঝাড়ু, বেলচা এবং অন্যান্য সামগ্রী রাখা হতো। এই ঘরটাই আজ কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা আসেন, তাদের সঙ্গে ছিলেন শেক্সপিয়ার সরণির পুলিশ আধিকারিকরা। দুপক্ষের যৌথ উদ্যোগে এই ঘর তারা ভেঙে দেয় এবং স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে এই ঘর দীর্ঘ 40 বছর ধরে এখানে ছিল। এখানে তারা কলকাতা কর্পোরেশনের বিভিন্ন সামগ্রী এখানে রাখা হতো। কলকাতা কর্পোরেশনের যে সমস্ত আধিকারিকরা এসেছিলেন বুলডোজার দিয়ে এই ঘর ভাঙতে, তারা যেমনটা দাবি করছেন যে গতকাল বৃষ্টিতে এই ঘর কিছুটা গাছের ডাল পড়ে ভেঙে গিয়েছিল। তারপর এই যে ঘর তারা বুলডোজার দিয়ে ভেঙে দেন এবং এটি হচ্ছে কলকাতার 63 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। ফলে এই ঘর ফুটপাতে দেখা যাচ্ছে যে এই যেখানে ঘরটি ছিল তার পাশে বেশ কিছু দোকানপাটও রয়েছে। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। হকার উচ্ছেদের নামে পুলিশ ও পুরসভা টাকা তোলার ব্যবস্থা করছে। তৃণমূল চালিত পুরসভাগুলি দেউলিয়া হয়ে গেছে, আক্রমণ শুভেন্দু অধিকারীর। উনি সময় দিয়ে এসব করতে বলেছেন, সার্ভে করতে বলেছেন। এখন নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো তো কার্যত দেউলিয়া হয়ে গেছে, আর পুলিশ আর পৌরসভা মিলে টাকা তোলার ব্যবস্থা হচ্ছে। তোমাদের এলাকাটা ছাড় দিয়ে দেবো, তোমাদের এলাকাটা ভেঙে দেবো। টাকা তোলার জন্য ওদের খুব খরা চলছে। ওদের টাকা পয়সার আমদানি ইডি সিবিআইয়ের মতোই অনেকটা বন্ধ হয়ে গেছে। এই খরা চলছে, এই নামে এখন তোমাদেরকে রেখে দেবো, তোমাদেরকে তুলে দেবো, এই দুটো ব্যবসা করে যদি কিছু টাকা কামাই করা যায়। স্বাভাবিকভাবে এই হকার তোলা বসানো এটা আরেকটা ব্যবসা। এখন 2-3 মাস ওদের ভালো চলবে। শপথ সংঘাতের মধ্যে রাজ্যপাল ও রাজ্য সরকারের টানাপোড়েনে নতুন মোড়। মমতা বন্দ্যোপাধ্যায় নামে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল। পাশাপাশি অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালকে পাল্টা কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। Mamata Banerjee has crossed all the limits. I will file a defamation case against the individual Mamata Banerjee. দুই নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ নিয়ে রাজ্য সরকার রাজ্যপাল সংঘাতের প্রেক্ষাপটে যোগ হলো নতুন মাত্রা। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে নিশানা করে জোড়া আক্রমণ শানালেন সিভি আনন্দ বোস। একদিকে বাংলার অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি, অন্যদিকে অবমাননাকর মন্তব্যের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে। শপথ টানাপোড়েন নিয়ে বৃহস্পতিবার রাজ্যপালকে এভাবে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার সেই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঙ্কার দিলেন সিভি আনন্দ বোস। As a chief minister, I gave her all regards and respect, but she feels that she can bully anybody and cast aspersions on my character. My character is not to be negotiated by an individual like Mamata Banerjee. Let her think of her own character. I don't want to comment on that. But any amount of assassination on my self-respect will not be tolerated. রাজ্যপাল যদি মনে করেন যে এটা সত্যতা কোনো নেই, তাকে তো বলতে হবে যে প্রেক্ষাপটে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটার কোনো সারবার্তা ছিল না বা সেটার মধ্যে কোনো সত্যতা ছিল না, তবেই মানহানির প্রশ্ন আসে, তাছাড়া আসে না। শুধু আইনি পদক্ষেপের পথে হাঁটার হুঁশিয়ারি নয়, রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন রাজ্যপাল। West Bengal is facing a financial breakdown. It is very disturbing, shocking, shattering
to see that as a responsible governor, I, upon the authority vested in the governor, I have asked for an emergency cabinet meeting to discuss this issue and also issue a white paper on the finances of the state. রাজভবন সূত্রে খবর, শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকও করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চনা করছেন ওই ভদ্রমহিলা নরেন্দ্র মোদীর নির্দেশে, যাকে উনি ফুল দিতে গেছেন। ওনার ওখানে গিয়ে বলা উচিত বাংলার বকেয়াগুলো মিটিয়ে দিন, তার বদলে উনি উল্টো কথা বলতে গেছেন সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে নিজের ইস্যু কভার আপ করার জন্য, কিছু কিছু বিতর্কিত বিষয় থেকে নজর ঘোরাবার জন্য, যে কেন্দ্রীয় সরকারের আমলে গোটা দেশের অর্থনীতি বিপর্যস্ত, সেখানে গেছেন নাটক করতে। এই ক্রিয়া প্রতিক্রিয়া দেখতে দেখতে মানুষ ক্লান্ত এবং বিরক্ত, এবং আমরাও বিরক্ত। যখন আপনি রাজ্যপাল হিসেবে বলছেন যে রাজ্য পুলিশের ওপরে আপনার কোনো আস্থা নেই, মানুষ অ্যাকশন চাইছে, পারলে কিছু করে দেখান, কারণ পশ্চিমবঙ্গের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। কয়েকদিন ধরেই বরানগর ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণ ঘিরে টানাপোড়েন চলছে। এত ক্লান্ত হয়ে গেছি, একটা শপথ গ্রহণকে কেন্দ্র করে এত টালবাহানা। রাজ্যপালকে তো আমি আপনাদের মাধ্যমে আবার আমি অনুরোধ করব, আপনি বিধানসভাতে আসুন। এর মধ্যে আবার রাজ্যের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবির পাশাপাশি মানহানির মামলার হুঁশিয়ারি রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে চলতি সংঘাতে নতুন মাত্রা যোগ করল। বিজেন্দ্র সিংহ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।